এভরিওয়ান এন্ড আসসালামু আলাইকুম। এটা হচ্ছে আমার রাতের ডিনার। আমি ডিনারে কী খাবো সেটাই আপনাদের মাঝে শেয়ার করছি। তো ফার্স্টে এখানে নিয়েছি ভাত, আর ভাতের উপর দুটা কাঁচা পাকা লঙ্কা, আর এখানে নিয়েছি হচ্ছে মুরগির গোশত দিয়ে ডালের লটপটি, আর ওখানে নিয়েছি আমাদের গাছের আম, ল্যাংড়া আম মনে হয়, আমি সঠিক জানি না। তো আপনারা ভিডিওটা দেখতে থাকেন। আসলে প্রথমে পানি খেয়ে নিব। আসলে এটা আমাদের নবীর সুন্নাত, খাওয়ার আগে একটু পানি খেয়ে নিতে হয়। তো বিসমিল্লাহ বলে ফার্স্টে পানি খেয়ে নিলাম, তারপর কাঁচা মরিচ পাকা মরিচগুলো সরিয়ে তারপরে আমি এখন ভাত খাবো। এই যে ভাত ভেঙে নিলাম হাত দিয়ে, তারপরে আমার পুরো তরকারিটা ঢেলে দেব। এবার আমি তরকারি থেকে তেজপাতাটা উঠিয়ে বন প্লেটে রাখলাম। এবার আমি খাওয়া শুরু করব। আমি অবশ্য পুরো ভাত না মাখায় খেতে পারি না, এটা ছোটোবেলার থেকে অভ্যাস। অনেকে আছে দেখি যে ভাত পুরো মাখায় না, একটু শুকনো একটু ঝোল ঝোল এভাবে খায়, কিন্তু আমি সেটা পারি না। আমি পুরো ভাত না মাখাই খেতে পারি না। তো যেটা বলছিলাম যে আসলে আমাদের গাছের আম বলে বলছি না, প্রশংসাও করছি না। এই যে আমি একটু মুরগির গোশ আর একটু ডাল ভাত আর হচ্ছে অল্প একটু পাকা লঙ্কা ভেঙে নিয়ে এখন আমি খাবো। আমি টেস্ট করে বলবো কেমন হয়েছে। আসলে রান্নাটা খুবই মজা হয়েছে, একেবারে সুপার। তো যাই হোক, এই যে আমি এখন খাবো। তো যেটা বলছিলাম, আমাদের গাছের আমের প্রশংসা করছি না, নিজেদের গাছের আমের প্রশংসা করছি না। আসলে আমটা যে না খাবে সে বুঝতেই পারবে না যে আসলে মানে কি ভুল করেছে না খেয়ে। তো যাই হোক, অনেক মিষ্টি অনেক সুস্বাদু। মানে আব্বু যখন বাড়ি করে এখানে একতলা ছাদ ঢালাই হচ্ছিল, তখন আর কি ওই যে নার্সারি থেকে লোক ডেকে নিয়ে আসে আম, মানে বিভিন্ন ধরনের গাছ লাগানোর জন্য। তো এখানে যারা ছাদ ঢালাই দিচ্ছিল তারা বলছিল যে স্যার এখানে গাছ লাগাবেন না, আমাদের অসুবিধা হবে। তো বললো যে না, কোনো সমস্যা হবে না, তোমরা ওই পাশ থেকে উঠবা, তো আমি তো এই কোণে লাগাচ্ছি। এবং বলেছিল স্যার বালির পরে আসলে গাছ হয় না, কিন্তু ওই নার্সারির ওই চাচা বলেছিল যে বালির পরেই গাছ হয়, এবং সেটা উনি করে দেখিয়ে ছেড়েছেন। যাই হোক, আমার খাওয়া প্রায় অলমোস্ট ডান। তারপর সে বালির পরেই আর কি গাছ হয়েছে। আমার খাওয়া শেষ, এখন আম খাবো। আর উনি যে কয়টা চারা দিয়েছিলেন, প্রত্যেকটা আম গাছ মানে আম এত সুস্বাদু এত মিষ্টি, মনে হবে যেন কেউ চিনি ঢেলে দিয়েছে আমের ভিতর। তো যাই হোক, আমার এই যে খাওয়া শেষ, এখন আমি আম খাবো। তাই বলছিলাম যে এত মিষ্টি এত সুস্বাদু, তো বলার সে বাহুল্য, না খেলেই বুঝবেন না। তো বন্ধুরা, আমার ভিডিওটা অনেক কষ্ট করে দেখেছেন, ভালো থাকবেন। আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্টস করবেন। আর আমার পেজটি ফলো দিতে ভুলবেন না, লাইক কমেন্টস করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ। সবাইকে জানাই শুভরাত্রি। আল্লাহ হাফেজ।